শুধু নয়, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র আপনাদের কাছে উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে দেখেছি যে বাংলাদেশের মধ্যে এরকম দেশে আমাদেরকে কথা বোঝানোর জন্য বলছি 100 টাকা যদি দেয়, দেখা হয় যে আমরা মাত্র 25 টাকা ব্যয় করা হয় জনগণের জন্য, বাকি 75 টাকাই হয় ইঞ্জিনিয়ারের পকেটে, না রাজনৈতিক নেতাদের পকেট, না হয়তো এমপিদের পকেটে, মন্ত্রীদের পকেটে চলে যায়। তার মানে 4 ভাগের 3 ভাগের বেশি আমাদের রাজনৈতিক দলের বা নেতারা আত্মসাৎ করে থাকি, যার ফলে যে পরিমাণ বরাদ্দ করা হয় সেই পরিমাণ বরাদ্দ আজকে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো অবস্থা হয়েছে। এই অবস্থা এই থাকতো না। আজকে আমাদের দেশের ছেলেদেরকে বিদেশ যেতে হয় কারণ টাকা কামাই করার জন্য। বাংলাদেশে তারা বেকার, চাকরি করতে পারে না। আজকে বলা হয় 30 লক্ষ আমাদের যুবকরা বেকার শিক্ষিত হয়েছে। কেন তারা বাংলাদেশ যাবে? বাংলাদেশ তো গরিব দেশ নয়। বাংলাদেশ গরিব দেশ থাকলে তো লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে ইংরেজরা আমাদের দখল করে লুটপাট করতে সাহস পেত না। আমাদের দেশকে তারা শাসন করে আমাদের সোনা দানা সবকিছু নিয়ে গেছে। তার মানে বাংলাদেশ গরিব নয়। বাংলাদেশ গরিব হচ্ছে আমরা সততা এবং দক্ষতার দিক দিয়ে আমরা গরিব। আমাদের মধ্যে সততা নাই। আমাদের সততা থাকলে তাহলে আমরা সততার সাথে যদি আমরা দায়িত্ব পালন করতে পারতাম, তাহলে আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে পারতাম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 54 বছর পার হয়ে গেল বাংলাদেশ